মিশরকে কি ভয় পাচ্ছে ইসরায়েল? মিশরের শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তো সেদিকে ইঙ্গিত করছে। সম্প্রতি কায়রোতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ডেভিড গভরিন দাবি করেন, মিশর সামরিক শক্তি বাড়াতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে এবং এই সামরিক সংযুক্তি শান্তি চুক্তির লঙ্ঘন। এ সময় মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্কও করেন গভরিন। সম্প্রতি ইসরায়েলের একটি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতায় প্রচুর বিনিয়োগ করছে, এমনটাই অভিযোগ গভরিনের। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করছে। সিনাইয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার সাম্প্রতিক অনুরোধের বরাত দিয়ে চুক্তির অধীনে এবং ইসরায়েল যা অনুমোদন করেছিল তার বাইরেও এটি সিনাইয়ে অধিক সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করেছে। এ সময় ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, সুয়েজ খালের আগে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ করেছে মিশর। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় রাখতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে 1979 সালের 26 মার্চ ঐতিহাসিক শান্তি চুক্তি করে মিশর ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে সই হয় শান্তি চুক্তিটি। হাত মেলান মিশর ও ইসরায়েলের নেতারা। তবে মিশর যদি সত্যিই সামরিক শক্তি বাড়ায়, সেক্ষেত্রে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় মিশর আদৌ সামরিক সক্ষমতা বাড়াচ্ছে কিনা। আফরিদা ইফরাত, নিউজ 24।